বিশ্বকাপের মঞ্চে পা রাখার আগে থেকেই মাঠ ও মাঠের বাইরে আলোচনা ছিল একটাই, মিশন হেক্সা। ষষ্ঠ সোনালী ট্রফিটা এবার ঘরে তুলবে ব্রাজিল। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই যেন মিলিয়ে গেল সব চেনা ছন্দ। প্রথম ম্যাচেই ড্র, আর সেই সাথে হতাশাজনক ফুটবল। সেলেসাউদের এমন পারফরমেন্স কি বিশ্বজয়ের ইঙ্গিত দেয়? প্রত্যাশার পারদটা ছিল আকাশচুম্বী। গ্যালারি জুড়ে সাম্বা নৃত্যের যে আবহ তৈরি করেছিল সমর্থকরা, তার ছেঁটে ফোটাও দেখা মিলল না মাঠের 11 জনের পায়ে। শুরু হলো একরাশ হতাশায়। প্রতিপক্ষের রক্ষণ ভাগে ফাটল ধরাতে ব্যর্থ ভিনিসিয়াস রদ্রিগোরা মাঠ ছাড়লেন কেবল 1 পয়েন্টের সান্ত্বনা নিয়ে। কাগজে কলমে আক্রমণ ভাগটা বিশ্বসেরা হলেও মাঠে দেখা গেছে উল্টো চিত্র। পাসিংয়ে ছিল না কোনো নিখুঁত পরিকল্পনা। মাঝমাঠ থেকে আক্রমণ ভাগের দূরত্বের ফারাকাটা স্পষ্ট ফুটে উঠেছিল প্রতিটি মিনিটে। ম্যাচ শেষের পরিসংখ্যান বলবে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের পায়ে, কিন্তু সেই নিয়ন্ত্রণ কেবলই ছিল নিজেদের অর্ধে। প্রতিপক্ষের ডিবক্সে গিয়েই খেই হারিয়েছে সব পরিকল্পনা। কোচের ট্যাকটিক্স নিয়েও উঠছে বড় প্রশ্ন। দলের যখন গোল প্রয়োজন, তখন সঠিক সময়ে সঠিক পরিবর্তন আনতেও ব্যর্থ হয়েছেন ডাগআউটে থাকা মাস্টারমাইন্ড আনচেলত্তি। নেইমার পরবর্তী যুগে যারা দলের হাল ধরবেন ভাবা হয়েছিল, সেই তরুণ তুর্কিরা যেন প্রথম ম্যাচের চাপটাই সামলে উঠতে পারলেন না। টুর্নামেন্ট কেবল শুরু। হেক্সা মিশনের পথ যে মসৃণ হবে না, তা এই ড্র হয়তো সেলেসাউদের জন্য সেই সতর্কবার্তা। সাম্বার চেনা ছন্দে ব্রাজিল কি পারবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে?